মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি সানডে। আজকে আমার ছুটি, রিল্যাক্স। কাল থেকে আমার শুরু হয়েছে। কালকেও বাইরে খাবার টাবার খেয়ে নিয়েছি। আজ সকালবেলা উঠে আমি কি ব্রেকফাস্ট করেছি জানো? চায়ের সাথে চাল ভাজা, তার সাথে আবার কি খেয়েছি জানো? একটা মঠ। তোমরা নিশ্চয়ই মঠ কোনটা জানো, চিনি দিয়ে বানায়। আজকে দুপুরে মিনা আসবে, তাই জন্য একটু ভাবলাম ডাল খাই। ডাল তো বানানোই হয় না। সকালে উঠে কিছু ব্রেকফাস্টের অর্ডার ছিল, সেগুলো ছেড়ে টেরে এবার নিজের ঘর একটু ক্লিন করে আমি এলাম। মুগ ডালটাকে রোস্ট করছি। এটা আমার আর মিনার জন্য। আজকে মুগ ডাল খাবো, ভেন্ডি দিয়ে, পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে খাবো, পাবদা মাছের ঝাল খাবো, আর বেগুনি খাবো, বেগুন ভাজা শটা ওরকম খাবো। আর রাত্রি আমার একজন স্যার, উনি কলকাতা ছেড়ে চলে যাবেন, তো উনি আসবেন দেখা করতে, তাই ওনাকে একটু ডিনারে নিয়ে যেতে হবে, বা যদি ওনার সময় হয় ডিনার আর নাহলে কফি খাওয়া। আমি তোমাদের আগেও বলেছি, কিচেনে এসে আমার যত স্ট্রেচিং মনে পড়ে, বা এমনি সময় তো আমার খুব কম সময় হয়, বাট বডি কখন স্ট্রেচিং চাইছে না আমি কিন্তু বুঝতে পারি। তো সেই কারণে যখন বডি স্ট্রেচ চাইবে, তখন তুমি বডি যদি তুমি না করো প্রচণ্ড কষ্ট হয়। আর আমার সেটা হয় কিচেনে এলে। তখন রান্না বসাই, বাদ বাকি সময়টা আমি কিচেনে এক্সারসাইজ করতে লেগে যাই, একটুখানি বডিটাকে স্ট্রেচ করি। যদি তোমরা স্কোয়াট করতে পারো ভীষণ ভালো। আমি কিন্তু পারি, মাটিতে বসে থাকতে পারি ঘন্টার পর ঘন্টা, বাবু হে, এগুলো আমি পারি এখনো অবধি। একটুখানি এই ওয়েদারে প্রচণ্ড পরিমাণে বডি এক হতে থাকে। যখন সময় পাবে তখন একটু একটা ডাল রোস্ট করা শেষ। এবার ডালটাকে ভালো করে, ডাল কিন্তু খুব ভালো করে ধুতে হবে। আমি এই বাটির মধ্যে অল্প একটু ডাল, দেখতে পাচ্ছ, এটাকে ভালো করে ধুয়ে এবার আমি কুকারে বসে দেবো। ওদিকে মিক্সিতে আমি মশলা বানাবো। চুলবুল সকাল থেকে ব্রেকফাস্ট করেনি, হইচইও করেনি, তো কোনো ইচ্ছে নেই ব্রেকফাস্ট করার। এই ওয়েদারে সব ঘুমাচ্ছে, রেস্ট করছে। দেখো, এরাও আমার পোষ্য, কি দুষ্টুমি করে। বাইরে খাবার থাকে, তারপরে ঘরে চলে আসবে ড্রয়িং রুমে, আর টেবিলে যা খাবার থাকবে সেখান থেকে ওরা খাবে। মানে ওদের জন্যই খাবার থাকে, সেই খাবারটাই খায়। দেখার মতন এদিক ওদিক দেখবে, তারপর দুজনে মিলে এসে টুং টুং করে খাবে। একজন খায় আরেকজনকে কি খবর দেবে খাবার রাখা হয়ে গেছে টেবিলে। কি সুন্দর দেখতে হয় কাকেদের, কুচকুচ করছে, কালো চকচক করছে। দেখো দেখো দেখো, এটা প্রত্যেক দিন হয়, নির্দিষ্ট টাইমে একদম। আজকে মিনা এসেছে, বহুদিন পরে, কঙ্কালসার দেহ। তোমরা দেখো সবাই কি অবস্থা ওর। এত অযত্ন কোনো মানুষ নিজের উপর করতে পারে, সেটা মিনাকে দেখে আমি বুঝতে পারি। নিজেকে এতটুকু ভালোবাসে না, আর ওর ভাইগুলো ওর জন্য কোনো চিন্তাও করে না। অপদার্থ কতগুলো ভাই, আর ওর অবস্থাটা দেখো। মিনা এলে আমার ভাত খাওয়া হয়, আমি অনেক কিছু রান্না টান্না করি, দুজনে মিলে গল্প করি, ভাত খাই, আড্ডা মারি, কাজ করি। আজ বিকেলে আমার আবার বেরোনো, মিনাও চলে যাবে। আমার এক স্যার, উনি ট্রান্সফার হয়ে যাচ্ছেন, নিজের বাড়িতে চলে যাচ্ছেন, তো সেই কারণে ওনার সঙ্গে দেখা করতে হবে। তাই ভাবলাম যে সল্টলেকের 6 বালিগঞ্জ প্লেসে দেখা করবো। ওটা আমার খুব পছন্দের জায়গা। স্যার যেহেতু অবাঙালি, সেখানে বাঙালি খাবার খাওয়া হবে। 6 বালিগঞ্জ প্লেসে একটা বাঙালি আনা আছে, সেটা আমার খুব ভালো লাগে। রেডি হয়ে বসে আছি। পৌঁছে গেলাম সল্টলেক সিটি সেন্টারের কাছাকাছি, এই 6 বালিগঞ্জ প্লেস।
অদ্ভুত সুন্দর এদের ডেকর, একটা বাঙালি আনার সব জায়গায় থাকে, আর আমার সেই জন্যই খুব ভালো লাগে। সিক্স বালিগঞ্জ প্লেসে যেটা অরিজিনাল, যেটা বালিগঞ্জে, সেটাও খুব সুন্দর। কিন্তু এদের ওই অনেক দিন ওটাতে আমি অবশ্য যাইনি, এখানেই আমি আজকাল বাড়ির কাছাকাছি তো এটাতেই যাই। আমরা বন্ধুরা মিলেও পুজোর সময় এখানেই গেছিলাম। এদের কিছু সিগনেচার ডিশেস আছে, সেগুলোই স্যারকে অর্ডার করে খাওয়ানো হচ্ছিলো, বিকজ উনি অবাঙালি। সেই জন্য আমি পোস্তর বড়া, তারপরে মোরলা মাছ পেঁয়াজ দিয়ে, আর উনি লুচি খেতে ভালোবাসে, লুচি, ছোলার ডাল, চিংড়ি মাছের কাটলেট, এই সব ধরনের খাবার অনেক বেশি অর্ডার করা হয়ে যায়। সব সময় মনে হয়, যেহেতু এত তাড়াতাড়ি কাউরই আমাদের ডিনার করার অভ্যেস নেই। স্যার এমন একজন মানুষ বা এমন এক পজিশানে উনি কাজ করেন যেখানে ওনাদের একেবারেই প্রোহিবিটেড বা একেবারে রেস্ট্রিকশনস হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়ায় ওনাকে দেখানো বা উনি কানেক্টেড থাকতে পারবেন না। তো সেই কারণে ওনার ছবি তোলা নিষেধ। আর কিন্তু আমি তো ছবি একটু তুলবই তোমাদের, নাহলে আমি কী করে দেখাবো? আমার তো ইউটিউব ব্লগে তোমাদের, আমার বন্ধুদের দেখাতে হবে, শেয়ার করতে হবে। সেই জন্য আমি নিজে নিজেই একটু ছবি তুলছিলাম। কিন্তু এই ধরনের বড় বড় অফিসার্সদের সাথে কোথাও যাওয়া বা কিছু করলে এই সিক্স বালিগঞ্জ প্লেস বা এরকম টাইপের রেস্টুরেন্টে সিলেক্ট করা আমার মনে হয় সব থেকে ভালো। বিকজ এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার যারা আসেন তারা ভীষণই ওয়েল অফ ফ্যামিলি থেকে আসে, ভীষণই ভালো একটা জায়গা। তারপর বেরিয়ে আমি আমার গাড়ির জন্য ওয়েট করতে করতে ছবি তুলছিলাম।